জুবিনের মৃত্যু নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর। শ্যামকানু মহান্ত ও সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর। সিআইডিকে সমস্ত মামলা হস্তান্তরের নির্দেশ হিমন্ত বিশ্ব শর্মার। ডিজিপিকে নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী। এই যে জুবিন গার্গ গতকাল মারা গেছেন স্কুবা ডাইভিং করতে গিয়ে, তারপরে যে তথ্যগুলো এসেছে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। এই তথ্যগুলো দিয়েছেন সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনার শিল্প কাম্বুলে। তিনি প্রথম জানিয়েছেন ইয়াস ট্রিপ করেছিল জুবিন গার্গ, সেখানে টোটাল ছিল 17 জন ওই ইয়াতে। এর মধ্যে ক্রু আর গার্ড নিয়ে ছিল 6 জন ছিল, বাকি 11 জন ছিল পর্যটক। এদের মধ্যে যারা অসম থেকে গেছেন এরকম 4 জন ছিলেন জুবিন গার্গের সঙ্গে। তাদের নামগুলো বলি। একজন হচ্ছে সিঙ্গাপুরে যে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, যেখানে জুবিনের আজকে গান করার কথা ছিল, সেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত। এছাড়া ছিলেন অবশ্যই, যার থাকা উচিত, জুবিন গার্গের ব্যক্তিগত সচিব বা আত্মসহায়ক, তিনি হচ্ছেন সিদ্ধার্থ শর্মা। এছাড়া জুবিনের সঙ্গে ছিলেন আরো 2 জন বন্ধুস্থানীয় বা তার অন্যান্য কাজে তারা কাজ করেন। তাদের মধ্যে একজন হচ্ছে শেখর জ্যোতি গোস্বামী এবং সন্দীপন গার্গ। এই 4 জনকেই সিঙ্গাপুর পুলিশ, সিঙ্গাপুর প্রশাসন, তাদের যে ইন্টেলিজেন্স, তারা জেরা করেছেন। এছাড়া সিঙ্গাপুর পুলিশ জুবিন গার্গের মৃত্যুর তদন্ত, যেটা হচ্ছে সিঙ্গাপুরে ভারত সরকার এবং অসম সরকারের অনুরোধে বা সিঙ্গাপুরের দায়িত্ব অনুযায়ী, হসপিটাল, ইয়াসে যারা ছিলেন তারা, ইয়াস সংস্থা এবং যারা এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন, তাদের মধ্যে শ্যামকানু মহন্ত, এদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে বিশেষ করে 4 জনের নাম এসছে। একজন হচ্ছে শ্যামকানু মহান্ত, এছাড়া যিনি ইভেন্ট ম্যানেজার। এছাড়া রয়েছেন জুবিনের আত্মসহায়ক বা ব্যক্তিগত সচিব সিদ্ধার্থ শর্মা। আরো 2 জন যারা ওই ইয়াতে ছিলেন, একজন হচ্ছেন শেখর জ্যোতি গোস্বামী, আরেকজন হচ্ছে সন্দীপন গার্গ। এই 4 জনকে সিঙ্গাপুর পুলিশ, সিঙ্গাপুর প্রশাসন, তাদের ইন্টেলিজেন্স জেরা করেছে। এছাড়া এদের মধ্যে 2 জন, অর্থাৎ শ্যামকানু মহন্ত এবং জুবিনের ব্যক্তিগত সচিব সিদ্ধার্থ শর্মা, এদের নামে অসমের বিভিন্ন জায়গায় এফআইআর হয়েছে। এই সব এফআইআর ক্লাবিং করে তুলে দেওয়া হবে সিআইডির হাতে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সিআইডিকে এই তদন্তটা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকালবেলা, রবিবার সকাল 6টা বা 7টার সময় সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে জুবিনের মরদেহ আসবে গুয়াহাটিতে, এবং ধরে নেওয়া যায় কালকেই এরা ফিরে আসবেন। এই 2 জন, সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত, এরা এলে এদের সিআইডি জেরা করবে, তারপরে এই তদন্তের রিপোর্টটা জানা যাবে। জুবিনের মৃত্যুটা হয়েছে কিছুটা অন্যভাবে। তার কারণ, ইয়াসের থেকে তিনি স্কুবা ডাইভিং করেন এবং তখন তিনি মারা যান বা জলে ভেসে থাকেন। তো কেন হয়েছিল সেটা প্রত্যক্ষদর্শী যারা, তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে জুবিন 2বার স্কুবা ডাইভিং করেছে। প্রথমবার লাইফ জ্যাকেট পরা ছিল, পরের বার লাইফ জ্যাকেট পরতে তিনি অসম্মত হন, বলেন যেটা ওভার সাইজ, অনেক বড় হয়ে গেছে, এটার জন্য অসুবিধা হয়, এই করে লাইফ জ্যাকেটটা তিনি পরেননি। কিন্তু ওখানকার ক্রু, তার সঙ্গী এবং গার্ড সবাই তাকে বারবার অনুরোধ করেছিল আপনি লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না। তারপরে জুবিন লাইফ জ্যাকেট ছাড়াই জলে ঝাঁপ দিয়েছিলেন এবং সেটাই তার কাল হয়েছে। এছাড়া আরো 2টো তথ্য আছে। জুবিনের সেই সময় শ্বাসকষ্ট হয়েছিল, যার ফলে জুবিন মারা গেছেন। আরেকটা তথ্য হচ্ছে জুবিনের এপিলেপসি ছিল, বাংলায় যাকে মৃগী বলে, তখন হয়তো সেই রোগে তিনি আক্রান্ত হয়েছে। সঠিকটা কি সেটা জানার জন্য সিঙ্গাপুরে তদন্ত চলছে, তদন্ত হবে। তদন্ত রিপোর্ট ভারত সরকার এবং অসম সরকারকে শেয়ার করা হবে, এবং আমরা যারা সংবাদকর্মী আমরাও তখনই জানতে পারবো। আশা করা যায় মঙ্গল বা বুধবার, বা খানিকটা আরো সময় লাগতে পারে, সামনের সপ্তাহে গোটাটাই প্রকাশ চলে আসবে। বেশ, ধন্যবাদ বাসব।